নমস্কার। গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি আপনার সামনে আজকে একটু রোগ নিয়ে উপস্থিত হয়েছি এবং তার প্রতিষেধক। ডিসেন্ট্রি অর্থাৎ আমাশা একটি ভয়ানক রোগ। ঘরে ঘরে এখন দেখছি এই রোগটি ছেয়ে গেছে। এর থেকে স্টমাক আলসার বা পেটের বিভিন্ন রোগ, কৃমি এগুলি তৈরি হচ্ছে। রোগটির নাম তো বললামই, আমাশয় বা ডিসেন্ট্রি। এই রোগগুলিকে পুষে রাখবেন না। আপনার আমাশা বা ডিসেন্ট্রি হলো, অ্যালোপ্যাথি ওষুধের দোকান থেকে বা কোনো ওষুধের দোকান থেকে কিছু ওষুধ এনে কয়েকদিন খেয়ে নিলেন, ভালো হয়ে গেলেন, ওষুধ ছেড়ে দিলেন, ভাবলেন আপনি রোগ থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু আদৌ তা নয়। এই রোগ কিন্তু সহজে ছাড়ার নয়। এর লং ট্রিটমেন্ট করে আপনাকে এই রোগ থেকে মুক্তি পেতে হবে, অর্থাৎ দীর্ঘদিন আপনাকে এই রোগের সঙ্গে লড়তে হবে। আমি দেখেছি এমনও যে আমাশাকে পুষে রেখে তার পেটে আলসার হয়েছে, অপারেশন করতে বাধ্য হয়েছে, তাকে ভেলোর যেতে হয়েছে। খুব খুব খারাপ রোগ এটি। আমরা বলি মানুষের দিনে দুবার যদি পটি হয়, দিনে দুবার, সে সব থেকে সুস্থ থাকে। কিন্তু আমাশার ক্ষেত্রে দেখা যায় যে বারবার পায়খানার বেগ পাচ্ছে বা পটি হবে বলে মনে হচ্ছে। কারো পটি হচ্ছে, আবার কারো পটি হচ্ছে না। আমাশা যাতে হয় না, সিমটমগুলি বলছি আপনাদের। পেটে চিনচিন করে নাভির চারপাশে ব্যথা করে। পটিটা হয় একটি পিচ্ছিল টাইপের, জলের উপর ভাসে। আর সাথে সাথে কারো সাদা আম পড়তে পারে, অথবা ছিটছিটে ব্লাড থাকতে পারে। আমি সবগুলিরই ওষুধ বলবো, যাদের যে সিমটমটা মিলে যাবে তারা সেই ওষুধটা খাবেন। প্রথমেই বলছি অ্যালোজ 1M, অ্যালোজ 1M 10 ml বটলে ওয়াটার ডোজ করে নেবেন। হাতে তাহলে 10 বার ঝাঁকিয়ে সপ্তাহে একবার করে খাবেন। কি বললাম? অ্যালোজ 1M 10 ml বটলে 10 ml ওয়াটার ডোজ করে নেবেন। সেটা সকালবেলা হাতের তালুতে 10 বার ঝাঁকাবেন, খালি পেটে খেয়ে নেবেন। সেদিন কোনো ওষুধ খাবেন না। তারপরের দিন থেকে শুরু করবেন মাক্সল, মহা ওষুধ, ধন্বন্তরী কাজ করে। মাক্সল 200 4 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 4 বার খাবেন। তার সঙ্গে কুরচি মাদার এনে 10 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 4 বার খাবেন। যদি দেখেন যে আপনার পায়খানার সঙ্গে ছিটছিটে রক্ত আছে, তাহলে কী করবেন? মার্কোর, মাক্সলের বদলে মার্কোর খাবেন। তাহলে আপনার ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। আর আমাশা হলে না, দেখবেন, লক্ষ্য করে দেখবেন, মুখের থেকে দুর্গন্ধ বেরোয়, শরীরের থেকে একটু বাজে ধরনের স্মেল বেরোয়, এবং আরও ডেঞ্জারাস, আপনার যদি আমাশা থাকে, আপনি যে কমরটি ইউজ করেন বা প্যান্ট ইউজ করেন, সেই প্যান্ট থেকে কিন্তু বাদবাকিদেরও আমাশা হতে পারে। আমাশা হলে অবশ্যই চটি পরে পটি করতে যাবেন, পায়ে চটি রাখবেন এবং পটি করতে যাবেন চটি পরে। আর ভালো করে সাবান দিয়ে নখের ভিতরগুলি
সাবান টুকুটি ভালো করে পরিষ্কার করবেন, যাতে কোনো রকম জার্ম হাতের মধ্যে লেগে না থাকে। তাহলে দেখবেন আপনি এই আমাশা রোগ থেকে মুক্তি পেয়েছেন। আমাশা রোগ হলে পেটে গ্যাস হয়। ন্যাটফস যেটাকে বলি আমরা, ন্যাটফস 12x 4টে করে দানা বা 4টে করে ট্যাবলেট দিনে 4 বার একটু গরম জল দিয়ে খাবেন। দেখবেন আপনি আমাশা থেকে মুক্তি পেয়েছেন, আপনার শরীর ভালো হয়ে গেছে, আপনার খিদে বেড়েছে, আপনি হজম করতে পারছেন। আশা করছি আপনাদের এই রোগটি সম্বন্ধে বোঝাতে পারলাম। এই আমাশা রোগটিকে ছোটোভাবে নেবেন না, একটু গুরুত্ব দিন, নিজেকে আমাশা থেকে মুক্ত রাখুন। একটু ঠান্ডা পড়লে আমি কৃমির ওষুধের কথা যখন বলবো, কৃমির ওষুধ খাবেন, দেখবেন অনেক রোগ থেকে মুক্তি পাবেন। এই গরমের সময় আমি কৃমির ওষুধের কথা বলবো না। প্রতিবারের মতন সবাইকে আমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে, যদি আমার প্রোগ্রামটি আপনারা দেখেন, ভালো লাগে, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আর আমার চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো সময় আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে গাঙ্গুলি হোম কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে প্রতিদিনের মতো বলছি, পজিটিভ মেন্টালিটি চলবেন, অর্থাৎ ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। ধন্যবাদ।